আর সকালবেলা উঠে আমরা মাছের আকাল পড়েছে, মাছ খুঁজে পাচ্ছি না কোথাও, যেহেতু সোমবার আর মাছ হয় শনিবার করে। মাছ শেষ হয়ে গেছে। পিছন আগে একবার ঘুরে এসেছে সকালবেলা, পিছন গিয়ে ব্রেকফাস্টটা নিয়ে এসেছি, ইডলি ধোসা। মাছটা থাকে অ্যাকচুয়ালি সকালবেলা 6টা-7টার দিকে আসতে হয়, এখন বাজে 11:45। এইখানটায় বসে মাছ। এখন দিয়ে আমার শুধু মাগুর হবে বললো, তা আমরা মাগুর খাবো না, সব ফাঁকা ফাঁকা দিকে মোটামুটি। না, এই মাছ নেওয়া যাবে না। তরকা নিয়ে পড়েছে, তড়কা শাকসুকা। পার্থ গিয়ে এনেছে মিহিদানা, আর রিয়ার ডিমান্ডে হচ্ছে ছানার জিলিপি। এখানে এই আমাদের রিয়ার প্লেট, ওটা রিয়ার প্লেট দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে সোমবার, গতকাল রাতে কিষণদা বাবা মারা ফিরেছে উটি থেকে। আর সকালবেলা উঠে আমরা মাছের আকাল পড়েছে, মাছ খুঁজে পাচ্ছি না কোথাও, যেহেতু সোমবার আর মাছ হয় শনিবার করে। মাছ শেষ হয়ে গেছে। পিছন আগে একবার ঘুরে এসেছে সকালবেলা, পিছন গিয়ে ব্রেকফাস্টটা নিয়ে এসেছি, ইডলি ধোসা। আর আমি ঘুম থেকে আমি একবার ঘুরে এসেছি, সবজি নিয়ে এসেছি, ঝিঙে টিকে। পিসি ঝিঙে দিয়ে মাছ খেতে ভালোবাসে, তো ঝিঙে নিয়ে এসে দেখি মাছ নেই। বললো মাছ আবার আগামীকাল আসবে। যেহেতু ঝিঙেটা কেনা হয়ে গেছে, আমি পিছন আর বাবা আমরা এসেছি হোসকোটের লেক। এখানে মাছটা থাকে অ্যাকচুয়ালি সকালবেলা 6টা-7টার দিকে আসতে হয়, এখন বাজে 11:45। জানি না মাছ পাবো কি না, তবু একটু ঘোরা হয়ে যাবে তাই সাথে করে নিয়ে এলাম। আর যদি মাছ না পাওয়া যায় তাতে মাংসের ব্যবস্থা করতে হবে আমাদের। মাছ না পাওয়া গেলে মোটামুটি লেকটা ঘোরা হচ্ছে। এই এলো হোসকোটের লেক এখানটায়। আর যারা এই হোয়াইটফিল্ড কাঠগড়ি এদিকে থাকে, মানে মাছ তো পাওয়া যায় জ্যান্ত মাছ, তবে একদম জল থেকে ধরে জ্যান্ত মাছ পেতে গেলে হোসকোটের লেক কিন্তু ভালো জায়গা। বিশেষ করে সকাল 6টা থেকে 7টা বা 9টা-10টার দিকে তাও ঠিক আছে। আমরা আজকে 11:45টার দিকে এসেছি, এটা বেশি দেরি। এটা ওই সামনেটা গাড়ি দেখা, ওইখানটায় মাছ ধরে ওখানটায় তোলে ওরা। এখানে মৃগেল, কালবাউস, কাতলা, রুই সব রকম মাছ মোটামুটি ভালো পাওয়া যায়। আর এও থাকে, ওই বোয়াল মাছও থাকে মাঝে মাঝে। এইখানটায় বসে মাছ। এখন দিয়ে আমার শুধু মাগুর হবে বললো, তা আমরা মাগুর খাবো না। এই যে নৌকায় করে যায়, মাছ ধরে নিয়ে আসে, জাল পাতা থাকে, এইখান থেকে মাছ তো সকালবেলা বিক্রি করে। আমাদের ব্যাড লাক। তাহলে কি কখন চিংড়ি মাছ খেতে পারে, কি মাংস দেবো আজকে? আমাদের মৎস্য অভিযান বিফলে গেছে ওখানে, খালিয়ার থেকে ফিরে। এবার খালিয়াতে ঢোকা যায় না বাড়িতে। আমরা ওখান থেকে এসেছি হোয়াইটফিল্ড স্টেশনের ওখানটায়, বাপুজি সার্কেল। এখানে কটা মাছের দোকান আছে, সব ফাঁকা ফাঁকা দিকে মোটামুটি। হ্যাঁ, এই মাছ নেওয়া যাবে না। আজকে মাছ পাইনি, তো ডিম নিয়ে এসেছিলাম আমরা। তো ভেবেছিলাম যে মাছ পাইনি, ঝিঙে টিকে নিয়ে এসেছি, ঝিঙে মাছের ঝোল হয়নি কি হবে। কিন্তু আজকে রান্নাটাও দারুণ হয়েছে। উচ্ছে ভাজা ছিল, মূলো দিয়ে ডাল, রিয়ার ফেভারিট। তো আমরা যখন মাছ আনতে গেছিলাম তখন ও মূলো অর্ডার দিয়েছিল ব্লিঙ্কিটে, মা মূলো দিয়ে ডাল করেছে। আর একটা লাল শাকের ডাঁটা দিয়ে চচ্চড়া, মানে লাল শাকের ডাঁটা, উচ্ছে বা কাঁকরোল কিছু একটা ছিল ওর মধ্যে, সর্ষে পোস্ত দিয়ে সুন্দর একটা বানিয়েছে। আর ডিমের ঝোল ছিল। তো সুন্দর দারুণ খাওয়া দাওয়া করেছি আমরা। খেয়ে দিয়ে আমি, পিছনদার বাবা, আমরা নেটফ্লিক্সে একটা মুভি চালিয়ে বসে দেখছিলাম। এখন 5:30 বাজে। তো বাবা মার পিছিয়ে আগেই চলে গেছে মন্দিরে, পাশে যে সত্যসাই আশ্রম আছে ওখানটায় গেছে। সন্ধ্যাবেলা আরতি হয়, আরতি সন্ধ্যা আরতি ওখানে যাবে। পিছনের আমি মুভি দেখছিলাম, মুভিটা শেষ করলাম, পিছনেই বেরোলো। আর আজকে রাতে সকালে অফিস যাওয়ার আগে দীপা তড়কার ডাল ভিজিয়ে রেখে গেছে। তো আমি এখন অফিসে বসার আগে তড়কাটা একটু রেডি করবো, রাতে হবে তড়কা রুটি। আর দুপুর থেকে একদম কালো করে মেঘ করে আছে, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। বাবা মা যদিও ছাতা নিয়ে গেছে, পিছনকে বললাম ছাতা নিয়ে যেতে, যদি এখান থেকে বেশি দূর না, আমাদের এখান থেকে সত্যসাই আশ্রমটা একদম কাছেই। তো বৃষ্টি আসাটা চান্স আছে, সন্ধ্যেবেলা করে তো বৃষ্টি এমনি হয়। আমি কানে হেডফোন দিয়ে আস্তে আস্তে 5:30টায় শুরু করলাম কাটাকুটি, পেঁয়াজ লঙ্কা কেটে। ভাবলাম 5:30টাতে শুরু করেছি, একটু পরে স্নান টান করে অফিসে বসবো। হঠাৎ করে দেখি 6:14 বাজে, আস্তে আস্তে করছিলাম আমি। তো ল্যাপটপটা অন করে তারপরে তড়কাটা বসিয়ে দেবো।
তারপরে স্নান করে একবারে বসে পড়বো, 15 মিনিট আছে হাতে, তাহলে হয়ে যাবে। আর হ্যাঁ, বাবা ঈশাতে গেছিল, ঈশা যোগা সেন্টার যেটা আছে কয়েকবাটর, ঈশা আশ্রম, তো ওখান থেকে বাবা একটা জিনিস এনেছে আমার জন্য, দেখাচ্ছি আমি। ল্যাপটপটাকে অন করে নিয়ে, এই যে এইটা, এটাতে প্লাগ দিয়ে রাখতে হয়, বাবা শুধু টেবিলে রেখে দাও। এটা সাধু আদিযোগী যে এটা আছে না, এটা সাউন্ড কমানো বাড়ানো যায় আবার। ওখানটায় ওই যে মূর্তিটা আছে, ওখানকে সবসময় এই মিউজিকটাই চলতে থাকে, তো বাবা ওটা নিয়েছে বলে এটা শুনলে মনে হচ্ছে ওখানে আছি, তো বেশ ভালো লাগলো। সাউন্ড কমানো যায় এটা আবার। বেশ, টেবিলের উপরে রেখে দিয়েছি এটাকে, একদম ল্যাপটপের পাশে আমার। আজকে হচ্ছে ডিনারে রুটি আর তড়কা, তো পার্থর দায়িত্ব নিয়েছে। সবাই বলবে আমি কি করছি। তড়কাটা ফ্রাই হবে এখানে। লবণটা ফাইনালি আমি দেখে তারপর দেবো, দিতে পারবো? এই তড়কাটা যা পার্থ করে না, পুরো দোকান ফেল। হ্যাঁ, আগেরবার তো খাসির চর্বি ছাড়াই করেছিল, হেভি হয়েছিল। একটাই জিনিস খালি ও ছিটিয়ে রাখে সব কিছু, আমি গুছিয়ে গুছিয়ে করি, ও পুরো ছিটিয়ে ছিটিয়ে করে। তড়কা নেমে পড়েছে, তড়কা দিয়ে যেটা খাবে। রুটি কোথায়? রুটি কি আনবো? সেইখানে এক একটা রুটি 15 টাকা করে, পোষাবে না আমাদের। না, ওই রুটিগুলো ভালো, ওই একটুখানি রুটি 5 টাকা না 6 টাকা করে নেয়। আমাদের বাড়ি এখন জমজমাট, সবাই রয়েছে। তো পার্থ আগের বার যখন কলকাতায় গেছিলাম তখন বলেছিল পার্থ তড়কা, আমরা বলেছিলাম যে তড়কা ভালো পারে, তখন পিসি বলেছিল যে ঠিক আছে পার্থ হয়তো তড়কা করেছিল। হ্যাঁ, সেদিন পিসি তড়কা করেছিল, তড়কার পরোটা ছিল, 3 পরোটা। ব্রেকফাস্ট করেছিলাম, ডিনার মনে হয় না, সেটা ছিল। যাই হোক, রাতে তড়কা ছিল, খেয়ে পারিনি আমরা নাকি, না চিলি চিকেন দিয়ে তড়কা হয়েছিল সকালে। হ্যাঁ, যাই হোক, ওটার জন্য ও বলেছিল যে পিসিরা এখন আসবে, আবার তড়কা করবো, বাবা ভালো খায়, সবাই ভালো খায় তড়কা, তো একদিন রাতে করবে। তো সেটাই আজকে হচ্ছে, কারণ পিসিরা পরশু দিনকে চলে যাবে, আজকে সোমবার, বুধবারে ওদের ফ্লাইট। তো এমনিতেই তো ঘুরে ঘুরে বেরিয়েছে, আমাদের তো ছিল না, সেভাবে কিছু করাও হয়নি, তো ওই আর কি। তড়কা শাকসুকা পার্থ এইভাবে ডিমটা দেয়, আর মা হচ্ছে আবার ডিমটা আলাদা করে ফ্রাই করে তারপর। দোকানে কিন্তু এইভাবে করে। হ্যাঁ, পোল্ট্রি ডিমগুলো না সহজে ভাঙে, হয় না, ভাঙতে গেলে ভেঙে যায় গুলো। দেশি ডিম নিয়ে একবারে ভাঙে, 4টে 7জন তো এগিয়ে হয়ে যাবে পুরো। না, 7জন না। এখন এটাকে ঢাকা দেওয়া হবে। ঢাকা মানে জাস্ট একটু সলিড হবে, এটাতে সাদা ব্যাপারটা, নাহলে ওটা পুরোটাই বিশেষ সাথে হয়ে যাবে। এই রে, এই তো ঢাকার এখানে, তাড়াতাড়ি বার করো। কাসুরি মেথিটা আমরা বসিরহাট থেকে এনেছিলাম। হ্যাঁ, না না না, এটা মা দিয়েছিল তো বসিরহাটের। কৌটো আছে না, গাড়াতে রাখলে এই চলে যায়। এটা এমনিও জুলাই মাসে অবধি শেষ। কিন্তু গন্ধ বেরোবে, শুকে দাও। এরকম তো গন্ধ হয়। কই সাদা কি হলো? কুসুমটা সলিড হয়ে এসছে না, সাদা সাদা একটা হয়ে গেছে না, ওইটা একবার মিশিয়ে দিলে ওটা বুঝতে দেরি হয়। পার্থ গিয়ে এনেছে মিহিদানা, আর রিয়ার ডিমান্ডে হচ্ছে ছানার জিলিপি। এখানে একটা বাঙালি মিষ্টি দোকান আছে, আগেও দেখিয়েছি। তো মিহিদানা আজকে, আর এই যে সব বাড়া হয়েছে, সব রেডি করা হয়েছে।
এটা কি? এটা কার? তরকা রুটি তরকারি এই ওই সেই। কোন কোন রুটিগুলো বাইরে? এই আমাদের ও রিয়ার প্লেট, ওটা রিয়ার প্লেট দেখো। ধনে পাতা, এটা কি? আমি না এটা কে নিয়েছে? ধনে পাতা, ডাল, ডিম, পুরো থালি। আমি করবো, আমি একটু পরে খাবো। আর রুটিটা খেয়ে তারপরে। আজকে সবাই রুটি তরকা। আমরা দুপুরবেলা খেলাম ওখানে 16টা না 17 রকম আইটেম। মাইসোরে উডুপি, হ্যাঁ। আজকে পার্থ তরকা করেছে, কেমন হয়েছে? ও খাওয়াই তো নি। কার লঙ্কা লাগবে? আবার বলো। হ্যাঁ, ওই তো মিহিদানা। হ্যাঁ, না তরকার সঙ্গে একটু লাগে। আর ও তো বেশি ঝাল টাল সেরকম দেয়নি আজকে, নর্মাল ভাবে করেছে। কাঁচা লঙ্কা না ভালো লাগে। বাবার কেমন লাগছে তরকা? এতে ভালো করে হিসাব দিয়েছে। হ্যাঁ, বলে দাও কোথায়? আরে আমরা বলেছি তরকা, পুরো ডালটাকে খালি ফ্রাই করে দিয়ে দিয়েছো, কোনো তরকার বংশই নেই। নিয়ে গেল তো, নিয়ে কি করবো বলতো? খালি তেল লঙ্কা ভেজে আবার ওর উপরে দিয়ে দিল। রুটি নিয়েছি তরকা বসে ভালো তরকারি করবে, ভালো করে সবাই ডালে ফ্রাই করে দিচ্ছি। এরকম কোনো তরকারি না।